স্বাগতম সবাইকে। এখন 11:30 বাজে। রান্না করতে করতেও দেরি হয়ে গেছে। সকালে অনেক কিছুগুলো আচার টাচার বানালাম, তো দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে রান্না করব গুঁড়ো মাছের চচ্চড়ি। চচ্চড়ি বলতে কি, একটু হালকা পাতলা ঝোল থাকবে। আর এই যে বানাবো করলা, আলু আর শোলা কচু। শোলা কচু মানে জলের যে কচু হয়, সেই কচু। আমি এই দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। তো কীভাবে করি দেখতে থাকুন। আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি। যে রাঁধুনি দিয়ে দিচ্ছি, আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি সাথে। তো আমি একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরেই। একটু হলুদও দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। এখন আমি যে সবজিগুলো রয়েছিল সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এই মাছগুলো হচ্ছে লোকাল মোরলা মাছ, তাই কালকে নিয়েছিলাম আর ভেজে ওদের পাশের ঘরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি যে মোরলা মাছের পাতলা ঝোল, মানে মাখা মাখা ঝোলও না বেশি আর একদম শুকনাও না, তাই এই যে আমি এই যে কষিয়ে নিচ্ছি ভালো মতো করে, সুন্দর করে। তো আপনারা নাতিবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। আর এটা আমার কাছে নতুন খাবার, আমি কোনোদিন করিনি, এটা আমার নিজের মনের থেকে করছি। আমি কখনো দেখিও নাই, এটা আমার কাছে নতুন এই খাবারটা। যদি পুরানো হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও নতুন কিছু বানাবার। আমি সামান্য এক ফোঁটা জল দিয়ে দিলাম, জলটা আমি দেখাতে পারিনি। তো আমি ঢেকে দিচ্ছি। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আর এখন এই যে তো আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা।